দেশের বিনোদন অঙ্গনের তারকাদের জীবনধারা বেশ জাঁকজমকপূর্ণ। আলিশান ফ্ল্যাট, দামি গাড়ি ও লাখ টাকার পোশাকে প্রায়শই দেখা মিলে তাদের। অভিনয়ের পাশাপাশি নানা কোম্পানির ব্র্যান্ডিং ও নিজের ব্যবসা থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করেন তারা। তবে অনেক তারকা তার আয়ের বিপরীতে সরকার নির্ধারিত কর সময় মতো পরিশোধ করেন না। সম্প্রতি এমন অভিযোগে ২৫ তারকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কারা কারা আছেন এ তালিকায় আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। তাণ্ডব ঝড়ে যখন কাঁপছে গোটা ঢালিউড ইন্ডাস্ট্রি, তখন দুঃসংবাদ পেলেন সিনেমাটির নায়িকা সাবিলা নূর। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তবে শুধু সাবিলা নূর নয়, এই তালিকায় রয়েছেন দেশের বিনোদন অঙ্গনের মোট ২৫ তারকা, যাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এছাড়া অভিযুক্ত ওই ২৫ তারকার ঠিকানায় চিঠি আকারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। করঞ্চল ১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় আরও রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেতা আহমেদ শরীফ, শবনম ফারবিন, নুসরাত ইয়াসমিন তিশা সহ বেশ কয়েকজন পরিচিত মুখ। কর কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, সময়মতো কর পরিশোধ না করায় এসব তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন, আর কয়েকজন সময় নিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া আরও জানা যায়, দেশের বিনোদন অঙ্গনের এই ২৫ তারকার পাশাপাশি নিয়মিত তদন্তে আরও অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। বিষয়টি নিয়ে করঞ্চল ১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ গণমাধ্যমকে জানান, সময়মতো কর প্রদানের বিষয়ে বারবার তারা তাগিদ দিয়েছেন, কিন্তু সাড়া না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি তাদের নিয়মিত প্রক্রিয়ার একটি অংশ। এদিকে সময়মতো কর না দেওয়ার অভিযোগে ২৫ তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তালিকায় থাকা নুসরাত ইয়াসমিন তিশার নামের সাথে তার নাম মিলিয়ে ফেলেন একাধিক গণমাধ্যম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিশা জানান, সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে তার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি নুসরাত ইমরোজ তিশা সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছেন এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করেন। সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার আবেদন জানিয়ে তিশা আরও বলেন, তিনি আশা করেন সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।